পোস্টাল ব্যালটে আর ভোট দিতে পারবে না যুক্তরাষ্ট্রের জনগণ, অর্থাৎ নির্বাচনের আগে ডাকযোগে ভোট দেওয়ার নিয়মটি আর থাকছে না। দেশটির নির্বাচন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনে এরই মধ্যে নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আদেশ অনুযায়ী এখন থেকে যুক্তরাষ্ট্রে ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে হলে দিতে হবে নাগরিকত্বের প্রমাণপত্র, অর্থাৎ কেবল যুক্তরাষ্ট্রের নাগরিকেরাই ভোটাধিকার পাবে। স্থায়ী সিটিজেনরা এই বিষয়ে কোনো প্রভাব ফেলতে পারবেন না। এছাড়া নির্বাচনের ভোটের দিনই গোটা দেশ থেকে সব ব্যালট সংগ্রহ নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্রের এক একটি রাজ্যের দীর্ঘ দূরত্বের কারণে ব্যালট সংগ্রহ করে রাজধানীতে আনতে বেশ কিছুদিন সময় লাগে। এই কারণে ভোট কারচুপির সুযোগ সৃষ্টি হয় বলে অভিযোগ করেছেন ট্রাম্প। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে এবার ভোটের দিনই সব ব্যালট হেলিকপ্টার যোগে স্থানান্তরিত করার আদেশ দিয়েছেন তিনি। রাজ্যগুলো আর নির্বাচনের পরের দিন পোস্টাল ব্যালট গ্রহণ করতে পারবে না। বর্তমানে যুক্তরাষ্ট্রের 18টি রাজ্যে পোস্টাল ব্যালটে ভোটের সুবিধা আছে। এতে ভোটের দিনের পরও পোস্টাল ব্যালট গ্রহণ করার নিয়ম আছে। যে ব্যালটগুলো নির্বাচনের আগের দিন অথবা নির্বাচনের দিনে ডাকযোগে পাঠানো হয় সেগুলোকেই পরবর্তীতে সংগ্রহ করা হয়। ট্রাম্পের আদেশে এই নিয়ম আর থাকবে না। ওদিকে নাগরিকত্বের প্রমাণে নতুন নিয়ম চালু হলে অমার্কিনীরা আর ভোট দিতে পারবেন না। যদিও অমার্কিনীদের ভোটদান এমনিতেই বেআইনি। 1996 সালের অবৈধ অভিবাসন সংস্কার এবং অভিবাসী দায়বদ্ধতা আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিদেশি নাগরিকদের ভোট দেয়া নিষিদ্ধ। এ ধরনের ভোটারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা ও দেশ থেকে বিতাড়নের মতো আইন চালু আছে। তবুও নতুন নিয়মে মার্কিন নাগরিকত্বের বৈধ লিখিত প্রমাণপত্র দেখাতে হবে ভোটারদেরকে। 25 মার্চ হোয়াইট হাউসে নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় ট্রাম্প বলেন, নির্বাচনী জালিয়াতি, আপনারা নিশ্চয়ই এই শব্দটি শুনেছেন। আমরা এটি বন্ধ করতে চাই। অন্তত এ পদক্ষেপ সেই লক্ষ্যে অনেকটা এগিয়ে নেবে। আমেরিকান নির্বাচনের সততা বজায় রাখা ও সুরক্ষা শিরোনামের এই আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এখনও প্রাথমিক এবং প্রয়োজনীয় নির্বাচনী সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়নে ব্যর্থ। এই আদেশে রাজ্যগুলোকে হোয়াইট হাউসের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান ট্রাম্প। অন্যথায় রাজ্যগুলো ভোটারদের নাগরিকত্বের প্রমাণপত্র বাধ্যতামূলক না করলে তারা কেন্দ্রীয় সরকারের তহবিল হারাতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। প্রত্যেক রাজ্যে ভোটার নিবন্ধনের জন্য একটি সাধারণ ফর্ম ব্যবহার করা হয়, যেখানে নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত করতে হয়। ভুল তথ্য প্রদান শাস্তিযোগ্য অপরাধ, তবে নাগরিকত্ব প্রমাণে কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন হয় না। এদিকে ট্রাম্পের আদেশে প্রমাণ হিসেবে নথি জমা দেওয়ার যে নিয়মের কথা বলা হয়েছে তাতে অনেকেরই ভোটাধিকার হারানোর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কারণ যুক্তরাষ্ট্রে লাখ লাখ ভোটারের মার্কিন নাগরিকত্বের যথাযথ প্রমাণপত্র নাই। এমনকি যোগ্য বহু মার্কিন নাগরিকদের কাছে নাগরিকত্বের প্রমাণপত্র সহজলভ্য নয়। এছাড়া বর্তমানে যাদের পরিচয়পত্র বা পাসপোর্ট নেই তারা ভোট দিতে পারবেন না।